নমস্কার, কেমন আছেন সবাই? চয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই। মাঝে মধ্যে আকাশটার দিকে তাকালে মনে হয় শরৎ যেন এসেই পড়েছে। এই বৃষ্টি হচ্ছে, এই আবার আকাশটা পরিষ্কার হয়ে যাচ্ছে, কিছুদিন ধরে এই রকমই হচ্ছে। প্রায় তো গরমের ছুটি শেষ, এরপর আবার কিছুদিন ক্লাস চলবে বাচ্চাদের, তারপর আবার সেই পুজো এসে যাবে, শরতের ছুটি পড়বে। বাড়িতে অনেকগুলো পটল রয়েছে, তো পটলটা প্রমিস একেবারেই খেতে চায় না। পটল দিয়ে তাই ভাবছি আজকে ভালো করে বেশ সুন্দর করে একটা রান্না করব, যাতে ও নিজেই চেয়ে চেয়ে খায়। কিছু পোস্ত আর কাজু আগে থেকেই আমি ভিজিয়ে রেখেছি, একটু নরম হবে এই জন্য। আর মশলাপাতি টুকটাক সব আগেই বেটে নিয়েছি। আর পটলগুলো লম্বা লম্বা করে কিছুটা খোসা রেখে রেখে ছাড়িয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এইবার পটলগুলো ভেজে নেব। পটলগুলো কিন্তু পুরোপুরি আমি ছাড়াইনি। মাঝে মধ্যে এত ঝপঝপ করে বৃষ্টি নামছে, আর এইখানটায় বৃষ্টি মানে 1 মিনিট 2 মিনিট 10 মিনিট এই করে করে 10 মিনিট মোটামুটি বৃষ্টি হলেই পথঘাট জল জমিয়ে যাবেই যাবে, এর আর ভুল নেই। এইটা খুব অসুবিধে। পটলটা ভেজে নেব ভালো করে। পরিমাণ মতো নুন দেব, নুন দিয়ে ভেজে নেব। হলুদটা আমি আপাতত দেব না। পটল ভাজার সময় খুব সুন্দর একটা গন্ধ আসে, বেশ ভাল লাগে। পটল রান্না করলে আমার ছেলের যে কি হয়, সাধারণ রান্না ও খেতেই চায় না। দেখি আজকে কি করে। আবার পটল চিংড়ি করলে চিংড়িগুলো ঠিক ফুটে ফুটে খেয়ে নেবে, আলুগুলোও খাবে, পটলটা রেখে দেবে। এই যে পটলটা এইরকম করে লাল লাল একটু লালচে লালচে থাকবে। হলুদটা দিইনি, সাদা সাদা সবুজ সবুজ একটা রং থাকবে, ওই জন্য। ভাজা হয়ে গেছে, এবার সবগুলোকে নামিয়ে নেব। কড়াইতে যে তেল রয়েছে, শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিলাম। বেটে রাখা মশলাগুলোর মধ্যে পেঁয়াজ বেটেছি, পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। এদিকে আদা রসুন একসঙ্গেই বেটে নিই আমি, আর 4-5টা কাঁচা লঙ্কাও বেটেছি, সব দিয়ে দিলাম একসঙ্গে। অল্প একটু জল দিলাম, বেশি বেশি তেল না দিয়ে অল্প অল্প জল দিয়ে কষালেও কিন্তু ভালোই হয়। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এইবারে পরিমাণ মতন হলুদটা আমি দিয়ে দেবো, প্রায় ওই 1 চামচ মতোই দিলাম। হলুদটা বাড়িতে ভাঙিয়ে নিই, বেশ ভালো রং আসে। মশলাটা এবার সুন্দর করে কষিয়ে নেব। জিরে গুঁড়ো 1 চামচ মতো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, এই যে মশলাটা কিন্তু একেবারে সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেল। এইবার একটু রঙের জন্য, এতে কিন্তু অতটা ঝাল হয় না, আর অতটা ঝাল হলে আমি দিতামও না। বাড়িতে ঝাল খেতে মানে খুব একটা পাকা নয় এরা, যদিও আমার ঝালটা খুব ভালো লাগে, কিন্তু ওদের জন্য আমি আর অতটা পারি না। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রঙটা ভালো হবে। আর এইদিকে পোস্ত আর কাজু একটু জল দিয়ে বেটে নিয়েছি।
এইবার একসঙ্গে আবারও একটু কষিয়ে নেব। একটা টমেটো বেটে দিলেও মনে হয় মন্দ হতো না, কিন্তু টমেটোর যা দাম বাবা, প্রচুর দাম। যখন সময় শীতকালীন সময় আসবে টমেটোর দামটা কমবে, তখনই টমেটোটা বেশ খাওয়া যায়। এখন এই যে অসময়ে পাওয়া যায় ঠিকই, কিন্তু দাম থাকে প্রচুর। অল্প স্বাদ মতো একটু চিনি দিয়ে নিলাম, বেশি নয়, অল্প মতো দিলাম। ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো। ভালো করে পটলটা কষিয়ে নেব একসঙ্গে মশলার সঙ্গে। কষিয়ে নেওয়া হয়ে যাবে, তারপর আমি জলটা দিয়ে দেবো খানিকক্ষণ। এই যে মশলা বাটার যে জলটা, বেশি জল দেব না, বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি তো, আর এমনিও ভেজে নিয়েছি, পটলটা একটু নরম নরমই হয়ে গেছে। আর ওই যে মশলা ধোয়ার যে জলটা, কাজু পোস্ত বেটেছিলাম, ওই জলটাই দিয়ে দিলাম। ব্যাস, এবার ঢেকে দিয়ে ফুটিয়ে নিয়ে সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হতেও বেশিক্ষণ লাগবে না, ঢেকে দিয়ে দিলাম। এই যে ঝোলটা একেবারেই ফুটে উঠেছে। আরও বেশিক্ষণ নয়, অল্পক্ষণ ঢেকে দিলে আস্তে আস্তে ঝোলটাও টেনে গেল, আর এদিকে পটলটাও সেদ্ধ হয়ে যাবে, কিন্তু একটা পটলও ভেঙে যাবে না। আমি পটলটা কাটার সময় খোসাটা ওই জন্যই রেখে দিয়েছিলাম, আর গা দিয়ে পটলের সাইড দিয়ে দিয়ে একটু একটু করে চিড় করে দিয়েছিলাম। এই দেখো কি সুন্দর পটলের কোপ্তাকারি নামটা দিলাম আমি। উপর দিয়ে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। ব্যাস, এবার নামিয়ে নেব। আর এই যে একটু ধনে পাতা গুঁড়ো, ছোটো ছোটো একেবারে ধনে পাতাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, ধনে পাতাটা উপর দিয়ে দিয়ে দিলাম। আর আরও একটু সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিয়ে অল্পক্ষণ, আর বেশিক্ষণ নয়, ওই 2-4 মিনিট ঢাকা দিয়ে রাখবো, তারপর নামিয়ে নেব। এই যে পটলের কোপ্তাকারি। তো আজকে এই অবধি রান্নাটা হয়ে গেছে। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।